করার সময় এগুলো বিষয়ে চিন্তা করবো। এবার আর আসেন শেষ 10 দিনে আরেকটা বিষয় আছে, সেটা কি বলেন তো? কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কোন দিন হয়? 27 তারিখ নাকি কোন তারিখ? 29। ও, বেজর রাত্রি। আপনারা জানেন মোটামুটি আমাদের মুসল্লিরা অনেকেই শিক্ষিত। তাহলে আমরা তালাশ করব কোন দিন? চিন্তা করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার ব্যাপারে যে পরিমাণ প্রচেষ্টা চালাতেন রমজান মাসের শেষ 10 দিনে, অন্য কোনো দিনে এরকম প্রচেষ্টা চালান নাই। এই দেখেন, এই প্রসঙ্গে হাদিস বুখারীতে, মুসলিম, মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু লাইলাতুল কদর, লাইলাতুল কদর সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 2089 এবং 90 দুটি হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ প্রচেষ্টা চালাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইস্তাহিদু ফি আশরিল আওয়াকির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসতো, এই 10 দিনে ইবাদত করার জন্য তিনি যে পরিমাণ প্রচেষ্টা নিতেন, যে পরিমাণ প্রচেষ্টা চালাতেন, অন্য কোনো দিনে, অন্য কোনো মাসে এরকম প্রচেষ্টা চালান নাই। আর আমরা কি করি? আরেকটা হাদিস দিয়ে প্রমাণ হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা দাখালাল আশরু, যখন এই শেষ 10 দিন আসতো, সাদ্দা মিজহারাহু, তিনি লুঙ্গিটাকে শক্ত করে বাঁধতেন। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাজা আহলাহু, তিনি রাতের বেলা জাগতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। কিন্তু শেষ 10 দিন আসলে আমরাও কিন্তু লুঙ্গি বাঁধি। কিসের জন্য বাঁধেন বলেন তো? কিসের? মার্কেট করার জন্য। দেখেন, এই শেষ 10 দিন, আগামীকাল 21 রমজান আসবে। দেখেন, এই গত 3-4 দিন আগেও আমি রংপুর গিয়েছিলাম, মার্কেটগুলোতে এত ভিড় ছিল না, এত ভিড় ছিল না। গতকালকে দেখলাম একেবারে পুরাই ভিড় নামাই গেছে এবং আনুষ্ঠানিকভাবে ডিসকাউন্ট দিয়ে আগামীকাল আরও নামাই নিচ্ছে, মার্কেটওয়ালারা, দোকানদাররা নামাই নিচ্ছে। আর আমরাও লুঙ্গি বাঁধছি কিভাবে মার্কেটে কম বেশি ক্রয় বিক্রয় করা যায়। চিন্তা করেন, খুব সাবধান। লুঙ্গি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছিলেন ইবাদতের প্রচেষ্টা চালানোর জন্য। আর আমরাও লুঙ্গি বাঁধছি কিভাবে মার্কেটে সাশ্রয়ী রেটে কেনাকাটা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, রমজানের শেষ 10 দিনের ফজিলত যেন আমরা বুঝতে পারি। এবার আসেন, লাইলাতুল কদর তালাশ করবেন কোন দিন? এই প্রসঙ্গে মিশকাতুল মাসাবে 2083 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে বেজর রাত্রি কোনগুলো? 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এখন তো চিন্তা ভাবছে, আপনাদের ইন্টালেকচুয়াল কিছু মানুষ আছে, এরা আবার চিন্তা করছে দুনিয়ার জীবনে, এই পৃথিবীতে সময়ের যে পার্থক্য, এই পার্থক্য হিসাব করে এখন লাইলাতুল কদর আছে নাই, কেমনে হয়, আল্লাহ কেমনে দেয়, এইগুলো হিসাব করা শুরু করে দিয়েছেন। আর আল্লাহ হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা, যেমনি ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি করতে পারেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? তুমি যদি এইখানে লাইলাতুল কদর পাও, পরের দিন আরেকজন লাইলাতুল কদর পাবে, এই ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন না? পারে কিনা? তো এইগুলো বিষয় নিয়ে, এগুলো যুক্তি নিয়ে, এগুলো চিন্তা আপনাদের করার প্রয়োজন নেই। আপনারা তালাশ করেন, বেজর রাত্রিতে তালাশ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার নৈকট্য লাভের জন্য যদি আপনারা তালাশ করেন, নিঃসন্দেহে এর ফলাফলের প্রতিদান আল্লাহ আপনার আমলনামায় দিতে পারেন। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এখন লাইলাতুল কদর যদি পেয়ে যান, তাহলে কি বলবেন? ওই সময় একটা দোয়া আছে, স্পেশাল দোয়া আছে না? 2091 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, আল্লাহ রাসূল, আর ওয়াইতা, আপনি কি মনে করেন, যদি আমি বুঝতে পারি, আলামু, আমি যদি বুঝতে পারি, আইয়ু লাইলাতুল কদর, কোনটা লাইলাতুল কদর, এটা যদি আমি বুঝতে পারি, ফালা আকুলুহা, তাহলে আমি সেখানে কি বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিহা, তুমি সেখানে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কথা কি? দোয়াটা খুব কঠিন, মুখস্থ করবেন এবং এটা সবসময় পড়ার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। অতএব আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে জেনে বুঝে আমল করব এবং তালাশ করব। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন।